गुड मर्निंग एवरीवन आबार एक नतून सकाले घरे बाइरेर तरफ थेके तोमादेर सबाइके वेलकाम। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो। मंगला 6टाय आसबे बोले आसेनी, बोलेছে 3:30টের সময় এসে সব করে দেবে, কিন্তু তাহলেও আমি কয়েকটা বাসন মেজে রাখলাম, কয়েকটা রেখে দিলাম, বাদ বাকিটা আরও পড়বে রান্নার পর, ওগুলো করবে। রান্নার দিদি এখনও ঢোকেনি, তার জন্য তরকাটা কালকে ভিজিয়ে রেখেছিলাম ওর বাবা আসার পর তরকার ডালটা। আর আগে যেটা ছিল পুরো পোকা পড়ে গেছিলো জানো, পুরো ফেলে দিতে হয়েছে তরকার ডালটাকে। তো এই তরকা হবে, তরকাটা আমি সিটি মেরে রেখেছি। আর এইদিকে সোয়াবিন হবে, সোয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি। এদিকে তরকার সমস্ত জিনিসপত্র বার করে রাখা হয়েছে। বাজে এখন 8:30। জিম থেকে তো 8:10 নাগাদ এসছি, বসিনি, এসেই এই যে মেশিন চালিয়ে দিয়েছি, ওগুলো করলাম। এবার আস্তে ধীরে টিফিন খাবো। আজকে তো ব্রেকফাস্ট এই যে ছেলে আর বাবা এটাই ব্রেকফাস্ট নিয়ে গেছে, আর আমার আর মামেরটা পড়ে রয়েছে, আমি আর মাম খাবো। এই হচ্ছে ব্যাপার। আর কালকে বললাম না বৌদি একজনকে, বৌদির বন্ধুকে নিয়ে এসেছিল আমাদের বাড়িতে। তো মেয়ে তো মোটামুটি এই জায়গাটা গুছিয়ে রেখেছে, বাট ওই নিচটার অবস্থা দেখো। এটাই গোছাতে গোছাতে মনে পড়লো যে না ব্লগটা শুরু করি, ব্লগটা শুরু করে তারপর আবার এসে গোছাই। স্নানেও যেতে হবে। মেয়ে এতক্ষণ জেগে বসেছিল, কেউই আসেনি, না মঙ্গলা এসছে না রানা দিদি এসছে। তো ওই জন্য ও আবার গিয়ে ওই ঘরে শুয়ে পড়েছে। বললাম যা তুই গিয়ে শো, আমি আছি। তো রান্না দিদি ঢুকলেই আমি স্নানে ঢুকবো। এই হচ্ছে আপাতত ব্যাপার। আর রোদের কথা তো ছেড়েই দাও, সূর্যি মামা তো তাপ দিনে দিনে আর রাগ তাপ সব বাড়িয়েই চলেছে। আমাদের ওপর কি এত রাগ সূর্য মামার জানি না। যাই হোক, চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো রান্নাঘর মোটামুটি ধুয়ে পুছে যেটুকু ওর করার সেটুকুও করে দিয়ে চলে গেছে। 3:30 সময় তো মঙ্গলে এসে যা যা করার করবেই। আর এখানে দেখো ভাত করেছে আজকে, সোয়াবিন আলুর ঝোল করেছে, খুব টেস্ট হয়েছে, আমি একটু টেস্ট করলাম। তরকা করে, তরকাটাও দারুণ টেস্ট হয়েছে, তরকা করেছে। ব্যাস আজকে এটাই রান্না করেছে। আর ওদের ডাল আছে, ঢ্যাঁড়স আলু ভাজা আছে, নিরামিষ সবজি আছে, আর এই সোয়াবিন দিয়ে খেয়ে নেবে আজকে। খুবই ভালো খেলাম। রোদ তো কোনো ঠিক ঠিকানা নেই রোদের, প্রচণ্ড রোদ। যাই হোক চলো আমি এখনকার মতো অফিসে বেরোই। মাম উঠেছে, মামকে বললাম যে এবার আমি বেরোবো, একদম পারফেক্ট টাইমও রয়েছে, দেরিও হবে না। এবার আমি বেরোই। মহারানী এই যে, এই দরজা দিয়ে দে, আর যে কটা জামা কাপড় মেলতে পাইনি একটু মেলে দিস। হ্যাঁ ঠিক আছে, চলো তোমাদেরকে টাটা করে দিই, আমিও এখন আসি, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। বাজে 6:15 এসছি, ধরো ওই 6:15 হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই জন্য কী নাম এর, হ্যাঁ লাফটার সেনের ইয়ে দেখছিলাম, ভিডিও দেখছিলাম। এত ভালো লাগে না ওর ভিডিওগুলো দেখতে, সত্যি মানে কি মাথা থেকে বার করে তৈরি করে দারুণ লাগে ওটা দেখতে। হ্যাঁ দুধ আছে, কর চা খেলে কর। আর এই যে চলছে ভিডিও। মঙ্গলা পরিষ্কার করে দিয়েছে ঘরটা, ঢুকে আমাদের কি শান্তি লেগেছে। এই মঙ্গলা এত ভালো নিট অ্যান্ড ক্লিন করে দেয় না সমস্ত কিছু, মানে সত্যি মঙ্গলার কাজটা ভীষণ পরিষ্কার, ভীষণ পরিষ্কার, পুরো পরিষ্কার করে দিয়ে গেছে। দেখো রান্নাঘর। যাই হোক এখন তো এলাম, এখন একটু বসি। আমাকে একটু ব্ল্যাক কফি করে দিই, ঠিক আছে? আমি একটু ব্ল্যাক কফি খাবো। না যা দুধ আছে তুই বাবার ভাই খেয়ে, আমি দুধ চা খাবো, একটু ব্ল্যাক কফি খাবো। তো এদিকে এসি চলছে, গরম মানে প্রচণ্ড গরম। রায়নের কি পড়া হয়ে গেছে বই খাতা? এখানে এতক্ষণ পড়ছিলি? আচ্ছা যাই হোক, পড়ছিল যারা। সন্ধেটা দে, আমি এবার একটু বসি, তারপর জামা কাপড় ভাঁজ করা আছে, ব্যাস তারপরে আসি। দাঁড়া একটু বসে নিই আগে, এখনও বসিনি অফিস থেকে এসে। আমাদের শুদ্ধ খালি জিনিস দেখাই। ওর বাবা চা খেয়ে নিয়েছে, রায়ান মামের চা খাওয়া হয়ে গেছে, আমার ব্ল্যাক কফিটা শুধু আছে। বাজে ওই দেখো কটা, 7:05। এই যে আমার জামা কাপড় ভাঁজ করতে করতে মাম একা চা করেছে। বটুয়া, একটা কাঁথা স্টিচের বটুয়া রাখা আছে ইয়ের ওপর, খাটের ওপর। আর এইদিকে এই দেখো জামা কাপড় ভাঁজ করতে করতে আমি আর ব্লগটা করতে পারিনি জানো, এত খারাপ লাগে না এক এক সময়, সমস্ত কিছু মাঝে মাঝে একদম গুলিয়ে যায়। বিস্কিট ফিস্কিট এগুলো তুলে রাখি। দেখো তো বটুয়াটাও পাচ্ছে না, খাটের ওপর ইয়ের থেকে নিয়ে আসলাম। আর এই দেখো কত বাসন পড়েছে, এখন সব বাসন মাজতে হবে। যাই হোক ওরা বেরিয়ে যাচ্ছে। রায়নের বাবা, রায়নের আজকে বৌদির কাছে পড়া আছে। রায়ন যাক, পরে আসছে আমি, দাঁড়া। সিঙ্ক পুরো পরিষ্কার, বাবা ক্যামেরাটা আসছে, ফোকাস নিচ্ছে না। এই দেখো সিঙ্ক পুরো পরিষ্কার, বাসন মেজে সব রেখে দিয়েছি।
আমার নিজেরও শান্তি। আর এদিকে জামা কাপড় সব ভাঁজ করে রেখেছিলাম, মাম সব জায়গায় রেখে দিয়ে এসছে। বাজে দেখো কটা, 7:25। এখন একটু মুখোশটা দেখবো। কালকে সেই দেখতে দেখতে বন্ধ করে দিলাম মুখোশ, জানি না তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিনা, মুখোশ দেখছিলাম কালকে। আজকে এখন একটু মুখোশটা দেখবো। দেখো ঘর পুরো ক্লিন অ্যান্ড ঘর পুরো খালি, কেউ নেই। তো যাই হোক চলো এখন একটু মুখোশটা দেখি, পরে আসছি। রাত্রেবেলা খাওয়ার ওই 8টা নাগাদ বার করবো, এখন বার করবো না। এখনও চলছে মুখোশ। মাম তো ল্যাপটপে পড়াশোনা করছে, আমি মুখোশটা দেখছি। আর এদিকে বাজে হচ্ছে 9:20। আমি এদিকে খাওয়ার দাওয়ারগুলো গরম বসিয়ে দিয়েছি। রাত্রেবেলা আছে দেখো আগের দিনের মাছ আছে, 3 পিস মাছ আছে, এটা ভাগাভাগি করে হয়ে যাবে। ভাত এটা গরম করি, লাগলে ফ্রিজে আছে বার করব। আর এই যে সোয়াবিন আলুর তরকারি আছে, তরকা আছে। এইদিকে দেখো টকের ডালটা গরম করেছি, দাঁড়াও লাইটটা ধরিয়ে নিই। এই যে টকের ডালটা গরম করেছি। আর এইদিকে ঢেঁড়স আলু ভাজাটা গরম হচ্ছে। এই যে হয়ে গেছে, ঢেঁড়স আলু ভাজা আছে, কুচকুচ কুচকুচ যা পদ আছে আজকে সব শেষ করে দেবো। এগুলো না শেষ করলে হবে না। যাই হোক চলো এগুলো একটু গরম টরম করে নিই, পরে আবার আসছি। রায়ানের বাবা আসুক, এখনও তো আসেনি। এখানে আবার বাসন একটু পড়েও গেল। এইদিকে দেখো সব বাসন গোছানো হয়ে গেছে। চলো খাওয়া দাওয়াগুলো গরম টরম করে নিই, তারপরে আসছি আবার। এসেছে রায়ান, বসে গেছে খেতে, আমিও বসে গেছি। খেতে খেতে মনে হলো না ব্লগটা করি, কী কী খাবো সেটা তো দেখিয়ে দিলাম। এই যে এদিকে রায়ান, এদিকে ওরা আছে, এই যে এদিকে আমি। চলো খেয়ে নিই। আর ওইদিকে এখন চলছে হচ্ছে খেলা RCB আর RR-এর। 10টা বেজে গেছে, তাড়াতাড়ি খেয়ে ঘুমোবো। চলো খেয়ে নিই। IPL দেখতে দেখতে আজকের ব্লগটা শেষ করছে। IPL শেষ হয়ে গেলেই চলে যাব শুতে। বাজে এখন অনেক 10:30, দেখা যাচ্ছে না। ওইদিকে লাইট সব অফ। রায়ন ওইদিকে বই খাতা গোছাচ্ছে, আর মা মেজে ফোন আনতে গেছিলো ওই করে। চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। কাল আবার দেখা হবে তোমাদের সাথে।